আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা মূলত কোনটা ফিক্সের পর হতে চলেছে। হ্যাঁ, তোমাদের ভিতরে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমি অমুক জেলা থেকে আবেদন করছি, বাট আমার আগে পরে সবার SMS আসছে, আমার SMS আসছে না, আমি এখন কী করব। সো যাদের এরকম সমস্যা আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব যে যাদের সৈনিক পদের SMS আসে না তাদের করণীয় কী। সো পুরো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যারা যারা ভিডিওতে এখন একটা লাইক দাও নি ভাই, প্লিজ লাইক দিয়ে দাও। আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. সো গাইজ 2024 সালে যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছিল, তোমাদের আবেদনের সময় ছিল কিন্তু জানুয়ারি 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত, এই কয়দিন। কিন্তু এরপরে কিন্তু অনেক দিন কেটে গেছে, ভিতরে কিন্তু 7 থেকে 8 মাস হয়ে গেছে, এখনও কিন্তু অনেক জেলার মাঠ বাকি আছে। তো অনেক জেলায় কিন্তু মাঠ হয়ে গেছে, কিন্তু তোমাদের সমস্যা আছে, তোমাদের SMS আসে নাই। সাপোজ ধরো তোমার রোল নম্বর 100, এখন তোমার আগে যার রোল 99 এবং তোমার পরে যার রোল 101, তাদের কিন্তু SMS আসে, এখন তোমার SMS আসে না। এরকম সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে। সো এরকম সমস্যা হলে কী করবে সেটা আজকের এই ভিডিওতে আমি একটু পরেই বলে দিচ্ছি। সো গাইজ, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে SMS না আসার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আপনার আবেদনের সময় যদি কোনো ভুল হয়ে থাকে। এমনও হতে পারে যে আবেদন করার সময় অজান্তেই এমন কিছু কিছু ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে কিন্তু তোমার SMS আসে নাই। আবার এমন হতে পারে যে তুমি যখন আবেদন করেছো তখন তোমার যে শারীরিক যে ফিটনেসটা দিয়েছো, সেই শারীরিক ফিটনেসটা কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্য নয়, এই কারণে কিন্তু তোমার SMSটা দেয়নি, এমন হতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু মূলত SMS দেয় না। তো এখন যাদের SMS আসে না তারা কী করবে, তো তাদের জন্য কিন্তু একটাই জিনিস রয়েছে, তো সেটা কি এখন আলোচনা করছি। সো গাইজ, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু হেল্পলাইন নামে এরকম একটা অপশন দেখতে হবে। তো এখানে কিন্তু তোমরা এখান থেকে সরাসরি কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এখানে কিন্তু প্রার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এখানে ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যাবলী টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল দিয়ে তাদের কাছে পাঠাতে হবে। অর্থাৎ তাদের কাছে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান তাদের সাথে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে এবং তাদের যে এখানে একটা নাম্বার দেওয়া আছে 6596, এই নাম্বারে কিন্তু তাদের সাথে কল করতে হবে। তো তাদের কাছে কল দিয়েও কিন্তু তুমি তোমার পুরো বিষয়টা তাদের সাথে ক্লিয়ারভাবে বলতে পারবে, কী কী সমস্যা রয়েছে, SMS আসছে না কেন, তারা কিন্তু তোমাকে বলে দিবে। আর অথবা একটা বিষয় রয়েছে, তোমরা যে কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলে সেই কম্পিউটার দোকানে যাবে, যে তাদের সাথে পুরো বিষয়টা আগে শেয়ার করবে, তারপর যা করণীয় তারা কিন্তু করে দিবে। এখানে কিন্তু একটা হেল্পলাইন সেন্টার আছে, তো এখানে হেল্প করার জন্য প্রথমে কী লিখতে হবে, সৈনিকদের একটা স্পেস দিতে হবে, তারপরে হেল্প লিখে আর একটা স্পেস দিতে হবে, তারপর পিন নাম্বার, অর্থাৎ আবেদন করার সময় তোমার যে একটা পিনকোড দিয়েছিল ওই পিনকোডটা এখানে পাঠিয়ে দেবে। তারপরে এই যে 6596, এই নাম্বারে কিন্তু তাদের কাছে SMS পাঠিয়ে দিবে। তো এই SMSটা পাঠানোর পরে কিন্তু তারা তোমার SMS-এর পরে রিপ্লাই দিবে, পরে কিন্তু তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এভাবেই কিন্তু মূলত তাদের সাথে তুমি সরাসরি কথা বলে তোমার পুরো বিষয়টা ক্লিয়ার করে তাদের সাথে বলতে পারবে এবং তারা তোমার সমস্যাটা আশা করি সমাধান করে দিবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.